হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুবই মজার বান রুটি। আর এইভাবে একবার বন রুটি তৈরি করলে দোকান থেকে কখনোই কিনে খেতে ইচ্ছে করবে না। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ আর খুবই মজার হয়। তো বন রুটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি ১.৫ কাপ পরিমাণ ময়দা। প্রথমে আমি ১ কাপ নিয়েছি, তারপর ১/২ কাপ পরিমাণ নিয়েছি। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। মিষ্টির জন্য এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি। 1/2 চামচ প্লাস 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো তেলটা দিয়েও আমি শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। আর দুধটা কিন্তু কুসুম গরম রয়েছে। আর দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি, এতে করে যেন ডোটা পারফেক্ট হয়। তো দুধটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আপনাদের কিন্তু দুধটা কম বেশি লাগতে পারে। আর আপনারা চাইলে দুধের পরিবর্তে কিন্তু কুসুম গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন। তো আমি ডোটাকে প্রায় ১৫ মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে বাটিটাকে ভালো করে আটকে নিয়ে ২ ঘন্টার জন্য গরম স্থানে রেখে দেব। তো ২ ঘন্টা পর দেখতে পাচ্ছি ডোটা কিন্তু একদম ফুলে উঠেছে। তো এখন আমি ডোটাকে বাতাসটা বের করে দিচ্ছি। আর এই ডোটাকে আমি আবারও ১০ মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নিব। এতে করে কিন্তু রুটিটা খুবই সুন্দর নরম হবে। তো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখান থেকে আমি ছোট ছোট করে ডো থেকে রুটি বানানোর জন্য নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বড় করেও বানিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু ছোট রুটি তৈরি করব, তাই ছোট ছোট করে নিয়ে নিচ্ছি। তো একটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছি। আর আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে ডোটা নিয়ে গোল গোল করে সবগুলো রুটি কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়ে গেলে এই রুটিগুলোকে আমি ১০ মিনিটের জন্য আবারও গরম স্থানে রেখে দিব। তো ১০ মিনিট পর দেখুন রুটিগুলো কিন্তু একটু ফুলে উঠেছে। এখন আমি ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। এতে করে কিন্তু উপরে সুন্দর একটা কালার চলে আসবে। তো ডিমের কুসুমটা দেওয়া হয়ে গেলে এখানে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ২৫ মিনিটের মতো আমি বেক করে নিয়েছি। আর ২৫ মিনিট পরে আমি ওভেন থেকে বের করে নিয়ে গরম অবস্থাতে আমি এখানে বাটার ব্রাশ করে দিচ্ছি। তো বাটারটা ব্রাশ করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দর দেখাচ্ছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর এই রুটিটা কিন্তু খুবই সফট হয়, দেখে বুঝতে পারছেন। তো আপনারা এভাবে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এভাবে বনরুটি তৈরি করলে বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের সাথে খেতে অসম্ভব মজার হয়। আর রুটিটা দেখতে দেখুন কতটা পারফেক্ট হয়েছে, দেখে বুঝতে পারছেন। আর এভাবে একবার বানিয়ে খেলে কখনোই দোকান থেকে কিন্তু খেতে ইচ্ছে করবে না। আর দেখতে পাচ্ছেন যে ভেতরটা কেমন হয়েছে, দোকানের চাইতে কিন্তু বেশি মজার হয় এই রুটিটা। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।